ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য তুই কই, একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
রহমান হলাম আমি আল্লাহ কেমন, যিনি কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাকের বলার সিস্টেম আর আমাদের বাস্তবতার সিস্টেম আলাদা হয়ে গেছে। আল্লাহ বললেন আমি এমন রহমান কোরআন শিখাইলাম মানুষ বানাইলাম। আমাদের বাস্তবতা বলে না, মানুষ আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন। আল্লাহ বললেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি। আমরা দেখি বাস্তব সত্য, সৃষ্টি আগে শিক্ষা পরে। সৃষ্টি শিক্ষা, আমরা কি শিক্ষা করিয়া দুনিয়াতে আসছি, না দুনিয়াতে এসে শিক্ষা গ্রহণ করেছি? আল্লাহ কেন বললেন কোরআন শিখাইছি মানুষ সৃষ্টি করেছি? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। বুঝতে হলে আমাদের একটু গভীর মনোযোগে কথাগুলো শ্রবণ করতে হবে। আর এই গভীর মনোযোগটা মানুষের আছে, আর কোনো প্রাণীর নাই। এজন্য আল্লাহ পাক মানুষকে বলেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। তোমরা কেন গবেষণা করো না, কেন দেখো না, কেন তোমরা বুঝো না? বুঝার মতো জ্ঞান আমি তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। ফিকির করার মতো জ্ঞান তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। আর মানুষ ফিকির করে 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 জমিনের মানুষ এখন আসমানের দিকে সফর করে, ফিকির করছে, গবেষণা করেছে। গবেষণা করে করে মানুষ কত উপরে চলে গেল, কত দামি হয়ে গেল। এখন সমুদ্রের নিচে হোটেল বানাইয়া মানুষ বসবাস করে। সমুদ্রের নিচের পানির মধ্যে রাস্তা, খোলা আসমানের নিচে চলার পথ মানুষ একদিনে পারে নাই। গবেষণা করে করে যত গবেষণা করে তত নতুন আবিষ্কার হয়। আল্লাহ বলেন এই গবেষণার মেধা আমি মানুষকে দিয়েছি, কারণ মানুষ বড় দামি। আল্লাহ বলেন আমি কেমন রহমান, কোরআন শিখাইলাম তারপরে আমি ইনসান সৃষ্টি করলাম। ও আল্লাহ উল্টা কেন বললেন আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে? আপনি কেন বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে সমস্ত মানুষের কোনো দাম নাই, সব মানুষের দাম নাই। বলে সব মানুষ কেমন? এই জমিনে একদল মানুষ, এরা বংশগত মানুষ। বংশগত মানুষ তাদেরকেই বলে যেই বান্দার ঔরসে সন্তানে, যেই বান্দার বংশে জন্ম। আমরা আদম আলাইহিস সালাম তার বংশে দুনিয়ার জমিনে এসেছি। আদম নবী আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আল্লাহ বলেন আমার কাছে বংশগত মানুষের কোনো দাম নাই। আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। যেই বান্দার ঔরসে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাতা বাবা, আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহ বলেন আমার দরবারে বংশগত মানুষেরও কোনো ভ্যালু নাই, স্থায়িত্ব নাই, কোনো দাম নাই। আমার দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। কোন মানুষের দাম? আল্লাহ বলেন আমার দরবারে একদল মানুষের দাম, এরা হলো গুণগত মানুষ। কি মানুষ? তাহলে কয় দল হইল মানুষ? বলেন, কথা বলেন। প্রথম দল বংশগত মানুষ, আর এক দল জন্মগত মানুষ,
আর এক দল হলো গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই, গুণগত মানুষের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বলে কেমন বেশি? বলে এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও তারা বাদশা। দুনিয়াতেও সবাই সম্মান করবে গুণগত মানুষটারে। লোকটা র্যাবের চাকরি করে কিন্তু সম্মান বেশি। কয় কেন? কয় লোকটা বংশগত মানুষ, এতটুকুই তার পরিচয় না, জন্মগত মানুষ এতটুকুই তার পরিচয় না। বলে এত সম্মানের পেছনে কারণ হলো লোকটা হলো গুণগত মানুষ। এজন্য দুনিয়াতে দাম। আর্মির ভেতরে চাকরি করে লোকটার পজিশন শুধু বাড়ে। কেন? বলে গুণগত মানুষ। গরিবের সন্তান হাজারো মানুষের সামনে গিয়া নামাজের ইমামতি করে, এত দাম কেন? বলে লোকটা যদিও বংশগত, এটা তার আসল পরিচয় না, জন্মগত পরিচয়টা আসল না। তার এত সম্মানের পেছনে আসল পরিচয় তিনি গুণগত মানুষ। এই গুণগত মানুষগুলো দুনিয়াতেও বাদশা। এমপি সাহেব দেখলেও কয় দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলেও সালাম দিয়া বলে দোয়া চাই। পেট ব্যথার রোগী কয় হুজুর একটু পানি ভরা দিবেন, পেট ব্যথা সহ্য করতে পারি না। গুণগত মানুষটা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আল্লাহ পাক আখিরাতের ময়দানে বলবেন, রে গুণগত মানুষ আয় আয়, সূর্যের গরমটা শরীরে লাগার আগে তুই তাড়াতাড়ি জান্নাতেও যেতে পারবি না, কারণ দরজায় তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। তো এই সময় কই যাবি? হাসরের ময়দানে সূর্যের গরম সইতে পারবি না। এই মুহূর্তে একটা ছায়া, আমার কুদরতের ছায়া আছে, ওই ছায়ায় গিয়া আশ্রয় নাও। ওই ছায়ার নাম হলো আরশে আজিমের ছায়া। যাও, সূর্যের গরম তোমাকে লাগতে দিব না, তোমার কোনো হিসাব টিসাব নাই। যাও, তুমি আরশে আজিমে গিয়া একটু অবস্থান করো, আরাম করো। আমার শেষ নবী মুহাম্মদ চাবি নিয়ে যখন তালা খুলবে, তখন তোমরা গিয়া জান্নাতের তালা খোলা মাত্র ভেতরে প্রবেশ করবে। বেহেশত আযা কে আযারে নবাশত, কসে রাবা কসে করে নবাশো। তাহলে গুণগত মানুষ দুনিয়াতেও বাদশা, আখিরাতেও। বংশগত মানুষ আদমের সন্তান কাবিল, কোনো দাম নাই। নূহ নবীর সন্তান, জন্মগত সন্তান, কিন্তু কেনান জান্নাত পাইল না, দুনিয়াতেই হালাক হয়ে গেল। অথচ ইব্রাহিম আজরের ঘরের সন্তান, আল্লাহ তাআলা এত দামি তারে বানায় দিলেন কেন? বলে বেঈমানের ঘরে জন্ম নিয়েও বান্দা গুণগত হওয়ার কারণে দাম বেড়ে গেল। এবার গুণগত মানুষ কেমনে হওয়া যায়? আল্লাহ তাআলা ইশারা করে বললেন, আমার দরবারে গুণগত মানুষের দাম, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। গুণগত মানুষ যদি হতে চাও, তাহলে মানুষের গুণটা কি ভালো করে জানতে হবে, অবলোকন করতে হবে, অন্তরে বসাইতে হবে। উদাহরণত বলা যায়, মাইকে কথা বলতেছি, সাউন্ড বক্স আওয়াজগুলো পাস করতেছে। এই মাইক সাউন্ড বক্স গুলো কেন সৃষ্টি করা হলো, বানানো হলো? বলে আওয়াজ দেওয়ার জন্য এগুলো বানানো হয়েছে। তাহলে মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। যদি আওয়াজ না দেয়, এগুলো লাথি মেরে ফেলে দাও, এগুলো গুণের মাইক না। বাতিওয়ালা বাতিগুলো বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই বাতির গুণ। যদি আলো না দেয়, বাতিগুলো ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি নয়। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস না দেয়, এটা গুণের পাখা না। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, কারণ বানাইছে আওয়াজ দেওয়ার জন্য।
পাখার গুণ বাতাস দেওয়া, কারণ বানানোই হয়েছে বাতাস দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া, বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। মানুষের কি গুণ? বলে আল্লাহ পাক বলেন আমি মানুষ বানাইছি বিড়ি টানার জন্য। হ্যাঁ, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন আমি মানব সৃষ্টি করার একমাত্র কারণ আমার ইবাদত। তাহলে মানুষ বানাইছেন কেন? ঘুমাইতেছেন না? কিসের জন্য মানুষ বানাইছেন? কার ইবাদত? আল্লাহর ইবাদত। ইবাদত বলতে কি? মসজিদে গিয়ে খালি তাসবিহ টানা, পাগড়ি টাগড়ি পরা? রাজনীতিও আল্লাহর ইবাদত, রাজনীতিও আল্লাহর ইবাদত। নবীজি রাজনীতি করছেন না? তাহলে নবী ইবাদত ছাড়া করছেন? বাথরুমে যাওয়াটাও কি? বাথরুমে যাওয়াও ইবাদত, নামাজ পড়াও ইবাদত, বিবাহ শাদী করাও ইবাদত, সন্তান জন্ম দেওয়াও ইবাদত, ব্যবসা করাও, চাকরি করাও, লেখাপড়া করাও ইবাদত, ডাক্তারি পড়াও ইবাদত, ইঞ্জিনিয়ারিং পড়াও ইবাদত, প্রফেসর হওয়াও ইবাদত। কথা বুঝেন? অর্থাৎ গোটা মানুষ ইবাদতের চাদরে আবৃত। ইবাদত, কান্না করাটাও ইবাদত, হাসি দেওয়াটাও ইবাদত, ঘুমানটাও ইবাদত, রোজা রাখাও ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত, নামাজটা পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত, সিজদা করা যেমন ইবাদত, না করাটাও ইবাদত। আল্লাহকে সিজদা করো ইবাদত, মাজারে সিজদা করবা ইবাদত, বটগাছের সিজদা করবা ইবাদত। সিজদা করা যেমন ইবাদত, সিজদা না করাটাও। আল্লাহকে সিজদা করা ইবাদত, গায়রুল্লাহকে সিজদা না করা ইবাদত। বুঝে না? কেমনে বুঝবে? এ গায়রুল্লাহর গোলামি করে, বুঝবে কেমনে? আর সানহুর না কি পরিমাণ ভণ্ড ফিরের আবির্ভাব, সব অ্যাডভান্স। একদিন আগে ঈদ করে আলায়, এটা বাংলাদেশের লগে তালমিল নেই, সব মক্কা মদিনায় যোগাযোগ ডাইরেক্ট। একজনকে হুজুর আপনার মাহফিল নিতে আসছি ডাইরেক্ট, কোনো ভায়া টায় না, আমাকে আল্লাহরও ডাইরেক্ট পাওয়া যাবে না। আমার ভাই হবে না আপনার তারিখ, বলো তো কেমনে? ভায়া হইয়া আসতে হবে। আমি যাকে চিনি তার মাধ্যম হইয়া এরপরে আসতে হবে, তারপরে মাহফিল পাবেন কিনা মোরাকাবা করে দেখব। আল্লাহকেও ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহ বলেন আমাকে যদি পেতে চাও, যারা আমার মোহাব্বতের, এদের নাম ওলিয়ে কামেল, এরা আউলিয়া, এদের বন্ধু হয়ে থাকো, কুনু মা'আস সাদিকিন। আমার বন্ধু আছে 4 দল, এদেরকে বন্ধু বানাইয়া চলো। আম্বিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, এদের মাধ্যমে পথ চলো। জান্নাতেও ডাইরেক্ট আমি আল্লাহ তোরে ঢুকতে দিব না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতীরা, আগে আমার পেয়ারা বান্দা বান্দি যারা আছে এদের মজলিসে ঢুকো, এরপরে এদের নিয়ে একসাথে জান্নাতে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি
জান্নাত আগে না পরে? পরে। এর মাঝখানে ভিডিও ভাড়া থাকলে তাও কমপ্লিট করে নেওয়া হয়। ভাইরা আমার, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। নামাজ পড়া 5 বেলার নামাজ ইবাদত। সূর্য যখন ডুবে ডুবে ভাব, ওই সময় পড়া ইবাদত। ওই সময় নামাজ না পড়া ইবাদত। সূর্য উঠার সময় নামাজ না পড়া ইবাদত। রমজানে রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা না রাখাটা ইবাদত। নাকি ঈদের দিনও রোজা রাখা ইবাদত? ভাইরা আমার, আল্লাহকে সিজদা করা ইবাদত। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা না করাটা ইবাদত। করেননি আপনারা মাঝে মাঝে আল্লাহ ছাড়া অন্যরে? কেন? ওই সোহবতে এখনো ঢুকতে পারেননি। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হালাল না হারাম? যদি কেউ দলিল দিতে চায় এরা নিকৃষ্ট মূর্খ, এছাড়া কিছু না। শুধু মূর্খ না, নিকৃষ্ট মূর্খ। সিজদা পাবে কে? আর কেউ? যদি আর কেউ পায় তাহলে মদিনাওয়ালারে আগে দেখ। কোন মাজারওয়ালা যদি পায় তো মদিনার মাজারে সিজদা আগে দিবি, নাহলে চামড়া তুলে ফেলা হবে। আমার রসুলের থেকে দামি কেউ আছে? তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সিজদা দিয়ে সওয়াব নিতে চাও, আগে সিজদা দিবি মদিনাওয়ালারে। সম্ভব? সম্ভব। অতএব আর কারো জন্য সিজদা করা সম্ভব নয়। মাজারে যদি মোমবাতি জ্বালাও তো মদিনার মাজারে একটা বড় মোম অর্ডার দিয়ে বিমানে নিয়ে আগে জ্বালাও। কি ঠিক? বিমানে নিয়ে যাবে। ওটা যেমন অসম্ভব, কোন মাজারে মোম জ্বালানো অসম্ভব। কারণ আমার নবীর মতো দামি কেউ নাই, আমার নবীর মতো বড় পীর জমিনে কেউ নাই। যদি কেউ বলে আছে, সে টাটকা দলিল ছাড়া বেঈমান। আমার নবীর মাজারের মতো দামি মাজার নাই। আছে? আজমিরের মাজার, মাইজভান্ডারের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালালের মাজার, ইব্রাহিম নবীর মাজার। এই কথাগুলো বুঝতে কি দলিল লাগবে? আবার দলিল ফিডা। দলিল চাইলে কি ফিডাও একটা দলিল। ফিডাও কি একটা দলিল। এটার জন্য আবার দলিল লাগবে? হ্যাঁ, হাদিস আছে, হাদিসে আছে। ফিডাও একটা কি? নবী বলেন, খবরদার আরে উম্মত, আদবের লাঠি তুমি টানাইয়া রাখো, দেখলেই বেদব সোজা হয়ে যাবে। আদবের লাঠি টানায় রাখো। কেন? ওটা দেখলেই বেয়াদব সোজা হয়ে যাবে। আদবের লাঠি টানায় রাখো, দেখলেই বেয়াদব সোজা হয়ে যাবে। আমার নবীর মতো দামি কোনো পীর নাই, মুহাদ্দিস নাই, মুফতি নাই, কোনো মুফাসসির নাই। আমার নবীর মাজারের মতো দামি কোনো মাজার নাই। আমার মদিনাওয়ালা নবীর দরবার শরীফের মতো দামি কোনো দরবার শরীফ আর আসেনি? আছে? অতএব মদিনার দরবারে যা চলবে না, জমিনের অন্য কোনো দরবারেও তা চলবে না। মদিনার নবীর মাজারে যা চলবে না, অন্য জমিনের কোনো মাজারেও তা চলবে না। আমার নবীর শানে যা চলবে না, দুনিয়ার কোনো ব্যক্তির শানেও তা চলবে। সেজদা কে পাবে? আল্লাহ কয়জন? বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? এখনো আরেক ভেজাল কি? হাটহাজারীর হুজুর বলে গেছেন আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা, যেই আলেম বলবে ইল্লাল্লাহ জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। যারা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা সবগুলো ফিতনাবাজ, এরা সবাই টাটকা ফিতনাবাজ। ইল্লাল্লাহ মানি হলো একমাত্র আল্লাহ, একমাত্র। তাহলে সেজদা কে পাবে, গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবেন? একমাত্র সিজদা করবে আল্লাহকে। আল্লাহর নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। ও বান্দা, যখন মানুষ 3.5 হাত বডির কপালটা বড় দামি, এই দামি কপালটায় কেউ পাও লাগায় না, কেউ পানি লাগায় না, কেউ ধুলাবালু লাগায় না, কারণ ইদারে আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা সুন্দর করে বানাইছে, বডি বানাইছে। ফেরেশতা আল্লাহর অর্ডারে চেহারাটা আল্লাহ বানায় দেওয়ার কারণে নজর করে দেখছো নিরে গোলাম, সারাটা শরীর পোশাক দিয়ে আটকাইছি, চেহারাটা আটকাই নাই। রাস্তা দিয়া চলার সময় যত ধুলা বালু সব চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আটকানো। কিন্তু মাওলার কুদরত তাকাইয়া দেখ, গোসলখানায় যখন ঢুকবি তখন তাকাইয়া দেখবি রে গোলাম, পোশাকটা খোলার পরে যেই পোশাক আটকায়া রাখছিলাম শরীরে ময়লা ধুলা বালু ঢুকবে না, সেই পোশাক খুইলা দেখলাম শরীরে এত ময়লা, সাবান না দিলে আর ময়লা যায় না। আর যেই খোলা চেহারা এত ধুলা বালু রৌদ্র লাগলো, সামান্য সাবানও লাগবে না, একটু পানি দিয়া ধুইয়া নাও, দেখবা বিন্দু কোনো চেহারায় ময়লা নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল। সাউন্ড ডাউন হয় কেন? বাড়া। আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আরে মিয়া, কণ্ঠ কার দান? সবাই কণ্ঠ দিয়ে নামাজ পড়ায়, যার কণ্ঠ দিয়ে যত মোহাব্বত করে তেলাওয়াত করে, মজা আছে না নাই? সবাই তার তেলাওয়াত শুনতে চায় কি চায় না? আমি যে বয়ান করতেছি এখানে কণ্ঠের কি কোনো মোহাব্বত আছে না নাই? কার নিয়ামত? তাহলে কণ্ঠ থেকে কথার আওয়াজ বের করেন কে? কিন্তু এর মধ্যে একটা মজাকে লাগাই দিছেন। তাহলে কণ্ঠের মধ্যে যদি একটা আকর্ষণ আলাদা থাকতে হয় মোহাব্বতের জন্য, মাইকের মধ্যে আলাদা সাউন্ড থাকবে না কেন? তাহলে কণ্ঠের আলাদার আওয়াজে যেমন মোহাব্বত হয়, ঠিক আমগো বয়ান এই প্রকাশের ক্ষেত্রে মাইকের আওয়াজ ভালো হলে তখন আরো ভালো। কথা বুঝেন না? এই জন্য আমাকে প্যান্ডেল লাগে না, বাতি লাগে না, আমরা অন্ধকারে খেলে মাইক হলেই চলে। মাইক আমাদের আওয়াজের রূহ।
কথা বুঝাইতে পারি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বুঝবেন? মাইকের কথা বুঝবেন। কণ্ঠ যে আল্লাহর দান, এটা বুঝেন। এটা কার নেয়ামত? তাহলে জীবনে আর কোনোদিন বলবেন না একটা কণ্ঠ আর কিছু আছে। তোর বাপে দিছে কণ্ঠ, এই জানোয়ার। কণ্ঠ তোর আব্বা দিছে। কণ্ঠ কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহর দেওয়া নেয়ামতকে তুই উপহাস করলি কেন? আল্লাহর দেয়া নেয়ামতের দিকে তাকাইয়া গাদ্দারি করলি কেন? কণ্ঠ তো কোনো ডাক্তার বানাইতে পারে না, এটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানায় দিছেন। এটাকে উপহাস করো কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। ভাইরা আমার, তাহলে আল্লাহ মানুষ বানাইছেন কেন? গেছে, ভুলে গেছে 2-3 মিনিট। হ্যাঁ, ইবাদত করার জন্য। ইবাদত কি? কয় যা করবেন সব ইবাদত। শর্ত 2টা। শর্ত, যা করবেন, যা বলবেন সব হবে আমার আল্লাহ তাআলার খুশির জন্য। যা করব, যা বলবো সব হবে মদিনাওয়ালার তরিকায়। কার তরিকায়? নামাজ পড়বো কার তরিকায়? একজনে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত ফরজে দাঁড়ায় কয় বেজোর হইরা লাভ আছে, 2টা সেজদা মাওলার একটু বাড়ায় দেই, 4 রাকাত করে ফেলি। হবে? 4 রাকাত পইরেই ফেলাইছে। কয় তোর তো হবে না, হবে না। শুধু 1 রাকাত না, তোর আমও গেছে, তোর পুরা 3 রাকাত শেষ। আবার নতুন করে পর, কানে ধর, নতুন করে কানে ধর। অন্যায় করলি কেন? আবার নতুন করে কানে ধইরা নামাজ ধর, পুরা নামাজ আবার পড়বি। কোন চালাকি কেন টেন নাই? আচ্ছা, আল্লাহ আসতে কইলে শুনে না? শুনেনি? কি বিশ্বাস আছে? তাহলে মাগরিবের নামাজ ইমাম সাহেব যদি কেরাত আস্তে আস্তে পড়ে, কেরাত হবে? হ্যাঁ, কেন? আপনার যুক্তি গেল কই? আল্লাহ তো আসতে কইলেও শুনে। যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম নবীর তরিকা মানার নাম ইসলাম। বুঝে আসোকা না আসুক, আপনি কোরআন শরীফের অর্থ কি দুনিয়ার সবাই সব বুঝবে? হ্যাঁ, যত তাফসীর লেখছেন মুফাসসিরিনে কেরাম সবাই কি বলছেন আমি পুরো কোরআন বুঝে ফেলাইছি? আল্লাহ মেধা সবার একদম নাই। এজন্য যুক্তি না, আল্লাহর হুকুম নবীর তরিকা, এর নাম ইসলাম। আপনি এখন কোরআনের অর্থ বুঝবেন না, পড়বেন না, এই চালাকি কইরা কোরআন থেকে দূরে যাবেন কেন? বরং কোরআন শরীফ কত দামি যে কেউ যদি শুধু তাকাইয়া থাকে, আল্লাহর কোরআন দেখে মোহাব্বত লাগায়া, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। রাসূলের হাদিস। আর কেউ যদি কোন দুশমন যদি বলতে চায় অর্থ না জেনে কোরআন পড়ে লাভ নাই, সে মুসলমানের দুশমন। মুসলমানের এই সমস্ত দুশমনদের বিপক্ষে মুসলমানের ঈমান বাঁচানোর জন্য কথা বলা ওয়াজিব, না বললে গুনাহ হবে। এটা যদি গীবত হয় তারপর ওয়াজিব, এই গীবত করলে সওয়াব। কেন? ঈমান বাঁচাবার জন্য। যারা বলবে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। যারা বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, তারা সবাই বলেন তারা কি? আল্লাহ হেদায়েত দান করেন। বান্দা নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। শর্ত 2টা আল্লাহর জন্য নবীর তরিকায়। রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবো না তাও ইবাদত। শর্ত 2টা আল্লাহর জন্য নবীর তরিকায়। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আমার ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর এই ইবাদত হলো মানুষের গুণ। অতএব গুণের মানুষ হইতে হলে কি লাগবে?
বুঝেন না কিছু? গুণের মানুষকে যে ব্যক্তি ইবাদত করবে, কার ইবাদত? আপনি চা খাইতেছেন, চা পান করতেছেন, এই পান করার মধ্যে রসুলের তরিকা আসেনি কি? ডান হাতে বিড়ি, বাম হাতে চা, এটা নবীর তরিকা। তাহলে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা নবীর তরিকা। কিছু মানুষ আছে না গরুর মতো হাঁটে আর চাটে, আছে না নাই? এটা গরু না, নবী। আরে আপনি কোনে আমি গরু কয়ে লাইছি, আরে আল্লাহ কোনে এটা গরুর তেও খারাপ। কে কইছে? এবার আয়াতটা কইলে তো ঠান্ডা হইবেন, শুনেন আয়াত সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত কোন জায়গায় দিয়ে পড়ছি বুঝেননি? কোরআনে আছে তো। সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার কত? 9। আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার না। উলাইকা কাল আনআম, না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। যাদের কলব দিলাম ফিকির করে না, চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, এরা চার পাওয়ালা জানোয়ার না। আল্লাহ কয় চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে, এরা কি কয়? জানোয়ার। এটা জানোয়ার উর্দু বা ফার্সি, যার জান আছে তাকে জানোয়ার বলা হয়। তাহলে চার পাওয়ালা জানোয়ার গরু, কুকুর, শুকর, ভেড়া, বকরি। আল্লাহ বলেন কিছু মানুষ না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, এর থেকেও খারাপ। এ কথা কার? আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ার না, এর থেকেও খারাপ। ভাইরা আমার, ইবাদত হলো মানুষের গুণ। মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন? বলে কোরআন। কি? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদতের পদ্ধতি আপনি জানবেন। কোরআন শিখে শিখে ইবাদতের পদ্ধতি জানিয়া ইবাদত করলেই হবেন গুণের মানুষ। আবার আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন, ইবাদত হলো মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন শরীফ। কোরআন শিখে শিখে ইবাদত করবেন। কোরআন শিখা মানে হাদিস শিখান, হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। ও বান্দা, কোরআন শিখিয়া ইবাদত করলে হবেন গুণের মানুষ। তাহলে ইবাদত গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে, তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হতে হবে।
কোরআন শিখবেন। এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। ওযু করা যেমন ফরজ, ওযুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন, গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু। কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা, নজর করে দেখো, একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই। কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস ধরে রাখ, কোনোদিন বিপদে পড়বি না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত। অর্থাৎ আর এক ভাষায় বলা যায়, নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ, জীবন ভর মুসিবতে পড়বি না। কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন। একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন যেটা আছে এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। এই নবীর সুন্নাত ধরে রাখ। নবী বলেন, যারা আমার সুন্নতের আঁকড়াইয়া ধরবি, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, হে মায়ার নবী, আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, না আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? নবীর ময়দানের কঠিন অবস্থা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। বলে, কেমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন অবস্থা মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই? একটু নিচের দিকে নেমে আয়। নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটতে থাকবে। পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা, সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা, তোরা কই? আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখনো কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, মা বাবারে কষ্ট দিব না, নবীর সুন্নতের বাহিরে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনের